আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম এবং তার সাথে আপনাদের সামনে একটা বক্স দেখা যাচ্ছে। মেবি এখানে লেখা আছে ক্লিনিং গান। সো ক্লিনিং গান দিয়ে কী কী কাজ হয় তার ডিটেলসে বলবো, বা এটা সার্ভিস কেমন, বা আপনি নিতে পারেন কিনা, আপনার কী কাজের প্রয়োজন হবে সম্পূর্ণ আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং বিস্তারিত জানতে হলে আপনার থেকে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। এবং এটা আমরা এখন আনবক্সিং করব এবং এটার ফিটিং কীভাবে করবেন সম্পূর্ণ ডিটেলসে দেখাই দেবো, এবং এটা সার্ভিস কীরকম দিবে বা এটা আপনার কি প্রয়োজন আপনার হবে সম্পূর্ণ আপনি ডিটেলসে জানতে পারবেন। ওকে, আমরা এটা আনবক্সিংয়ে চলে যাচ্ছি আর বকবক না করি। ওকে ভিউয়ার্স, এবার আমরা এটাকে আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য প্রথমে এখান থেকে আমরা করে নিচ্ছি, এবার আপনারা বক্সটা পেয়ে যাবেন। সো এবার দেখুন, প্রথমে আপনারা পেয়ে যাবেন পাইপ, যেটা হচ্ছে ইউজ করার জন্য হোস পাইপ। সো এটা অনেকটা মোটামুটি লম্বা আছে। আমি কিছুটা ট্রাই করে দেখলাম, অনেক লম্বা আছে। সো এটা মেন ফিটিংটা দেখাচ্ছি খুব লম্বা না করে। প্রথমে এরপর আপনারা পেয়ে যাবেন এরকম একটা ম্যানুয়াল ব্যাগ। এখানের মধ্যে কিছু আপনার প্রয়োজনীয় জিনিস আছে। এই যে ম্যানুয়াল ব্যাগে আপনি যেগুলা এখানে পড়ার আছে পরে নেবেন। সো প্রোডাক্ট নেম কার ওয়াশিং লেখা আছে এখানে। আর এখানে একটা নজল পেয়ে যাবেন। নজলটা হচ্ছে এই যে আপনার এই যে গানের মধ্যে আপনি ফিট করবেন। ফিট করার জন্য প্রথমে এখান থেকে আপনারা এইভাবে ফিট করে নেবেন। আচ্ছা, এবার দেখুন আমরা এখানে কিছু কাজ আছে। এখানে আমাদের এই প্যাকেটের মধ্যে দুইটা মুখ আছে, দুইটা দুই রকম ব্যবহার করা যায়। এই একটা আমরা দেখাই, এই যে রেড কালার একটা, এটা দুইটার ব্যবহার দুই রকম। প্রথমে আমরা রেডটা লাগাই দেখাচ্ছি। আপনারা রেডটা লাগানোর জন্য আপনারা যে কাজটা করবেন এভাবে ধরে একটু টান দিবেন, ব্যাস কাজ হয়ে গেছে। আর আপনি এর সাথে পেয়ে যাবেন একটা ব্যাটারি, এটা হচ্ছে 48 ভোল্টেজের একটা ভালো ব্যাটারি পেয়ে যাবেন। সো এটা অনেক ব্যাকআপ দেয় এবং আপনি তার সঙ্গে পেয়েছেন চার্জার। চার্জারটা এখানে একটা লাইট আছে দেখুন। যখন আপনি এটা চার্জ দেবেন তখন রেড লাইট জ্বলে উঠবে, সম্পূর্ণ চার্জ হওয়ার পর ইয়েলো লাইট জ্বলবে। ঠিক আছে, এটা বোঝানো দিয়ে গেল। সো এবার আমরা পাইপটা ফিটিং করব। এখানে হোসটা ফিটিং করার সময় একটু খেয়াল রাখবেন। হোস ফিটিং করার সময় প্রথমত এই যে এটা এখানে ঢুকিয়ে দেবেন একটু প্রেসার দিয়ে, একটু প্রেসার করতে হবে এটার মধ্যে। এই যে হয়ে গেল ক্লিয়ার। এবং এই পাশে আপনি যদি কোনো বোতল থেকে, বড় ধরনের কোনো বোতল থেকে যদি আপনি ইউজ করেন তাহলে এটা ডাইরেক্ট বোতলে ঢুকে দিলে হয়ে যাবে। আর যদি এটা ফিল্টার আছে, ফিল্টারটা এই যে ফিল্টারের সাথে যদি ব্যবহার করেন, ধরেন পেন্টের ডাব্বো, পেন্টের ড্রামের সাথে যদি পেন্টের ড্রাম আপনি ইউজ করেন তাহলে এটা এভাবে লাগিয়ে এটা একটু প্রেসার দিতে হবে। ফিল্টার ব্যবহার করা সবচেয়ে বেটার মনে করি। যারা কিডনেশার ব্যবহার করবেন ওই সময় হয়তো যেভাবে আপনার সুযোগ হয় ওইভাবে ব্যবহার করবেন, এটা এভাবে লাগাতে পারবেন। ফিল্টার ছাড়াও ইউজ করতে পারবেন, কাছে লাগালে চলবে। ঠিক আছে গেল। এবার আমরা এখানে ফিটিং করব। এটা ফিটিং করার জন্য এই যে এখানে এভাবে টেনে একটু প্রেসার দিলে বাস হয়ে গেল। ঠিক আছে, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন চলে যাব এটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ইউজ করবেন। এই যে ব্যাটারিটা। আচ্ছা, আমি একটা পেন্টের বালতিতে পানি নিয়ে নিছি এবং আমাদের যে ফিল্টারটা আছে ওটা পানির মধ্যে এভাবে দিয়ে দেব। সো এরপরে এটাও নিছি, এটার হচ্ছে আপনারা দেখাবো ফিল্টার ছাড়া ইউজ করবো এটার মধ্যে পাইপ দিয়ে। সো এর জন্য আমরা দেখুন, আমরা এটার একটা সিস্টেম হচ্ছে সঙ্গে সঙ্গে অনেক সময় পানি আসে না। তো সেই জন্য আপনারা যেটা করবেন, এই পাইপের মধ্যে পানি নিয়ে নেবেন। পাইপের মধ্যে দিক দিয়ে পানি বললে তাহলে পানি আসবে অবশ্যই। আচ্ছা, আজানটা শেষ হোক তারপর আমরা কথা বলবো। ট্রাই করে দেখি। ঠিক আছে, এখন প্রেসার আসলে প্রেসার আসছে। এখন প্রেসার আসার পরে আমরা কি করতে পারি, কাজ দিতে পারি। এটা দিয়ে আমরা ফের যখন ফুল আসবে আমরা মুখটা চেঞ্জ করে নিলাম। এটার মধ্যে দুটো মুখ আছে, যে একটা এই যে একটা লাল কালার এটা। ঠিক আছে, এটা হচ্ছে এটা দেখতে
দেখুন ঠিক আছে, সাইকেলে আমরা দেখুন এটার মধ্যে সাবান শেষ হয়ে গেছে। এখন এটা থেকে পানি আসতেছে, সাবান শেষ। এটা পানি লাগবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন আপনারা এটা সাবান কীভাবে ব্যবহার করবেন। ওকে, ভিডিও এই পর্যন্ত। সবার থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।